আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমাদের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই গ্রামটি। এই চারাবই গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম। পাশেই রয়েছে কুশিয়ারা নদী। কুশিয়ারা নদী ঘেঁষে রয়েছে বড়শালেশ্বর, তারপর ঘরুয়া, তারপর চারাবই। চারাবই পাশে রয়েছে পাতন গ্রাম, পাতনের পাশে রয়েছে আপনার দেউল গ্রাম। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন চারাবই বাজারে অবস্থান করছি। এই বাজার থেকে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে উত্তর দিকে যাব, যতটুকু সম্ভব যাওয়া যায়। চারাবই গ্রামটি আপনার খুবই সুন্দর একটি গ্রাম, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এখানে রাস্তাঘাট পরিবেশও খুব সুন্দর। যেহেতু প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন প্রবাস জীবনে, তারা প্রবাস জীবন থেকে তাদের এলাকার দিকে নজর রাখছেন এবং প্রতিনিয়ত কল্যাণ ট্রাস্টের মাধ্যমে, প্রবাসী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এলাকার রাস্তাঘাট উন্নয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে তাদের চিন্তাভাবনা রয়েছে। আমরা সবাই একটা পর্যায় শেষে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে এবং আমরা পরকালে চলে যাব। ইহকালে আমরা যা করব তার প্রতিদান আমরা কবর থেকে শুয়ে শুয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের ইহজীবনের ভালো কাজের ফলাফলটুকু আমরা পেতেই থাকব কিয়ামত পর্যন্ত। তো প্রিয় দর্শকবৃন্দ, প্রবাসী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এলাকার উন্নয়ন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই নিজ উদ্যোগে এলাকার রাস্তাঘাট মেরামত, রাস্তাঘাট সুন্দর, পরিবেশ সুন্দর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সরকার কখন দেবে, কি পরিমাণ দেবে সেটার উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমি মনে করি নিজের এলাকার উন্নয়ন নিজেরাই করা, এটাই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। যেহেতু আমরা এই রুট দিয়ে, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করি, সুতরাং আমাদের উচিত যেভাবেই সম্ভব আমরা আমাদের গ্রামের রাস্তা, বাড়ির রাস্তা মেরামত করব। যেহেতু আমাদের এলাকা বন্যা কবলিত এলাকা, প্রতি বছর আমরা বন্যায় আক্রান্ত হই, সেই হিসেবে এলাকার রাস্তাঘাট কিছু উঁচু করে তারপর কার্পেটিং করে দিলে বন্যার সময় অন্তত যদিও পানি উঠে তারপরও হেঁটে যাওয়া পসিবল। তো এই কাজগুলো এলাকার যুব সমাজ, প্রবাসী এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গ সবাই মিলেমিশে সম্পন্ন করলে এটা সম্ভব যে বর্ষা মৌসুমে অন্তত কাদাময় রাস্তা থেকে, পিচ্ছিল রাস্তা থেকে রক্ষা পেয়ে আমরা যাতায়াত করতে পারবো। দর্শকবৃন্দ, চারাবই গ্রামের সাথে মিলিত হয়েছে আপনার পাতন গ্রামের রাস্তা। ওইখানে একটা মাঠ রয়েছে, যেই মাঠ হচ্ছে চারাবইয়ের বড় একটি মাঠ। এই মাঠের যে রাস্তা রয়েছে ওই রাস্তাটি এখনও কাঁচা রয়েছে, মাটির রাস্তা। আশা করি অদূর ভবিষ্যতে সবাই মিলে প্রশাসনের সাথে সংযুক্ত হয়ে চাঁদা তুলে ওই রাস্তাটিও আপাতত ইটসলিং করে দিলে বর্ষা মৌসুমে স্বাচ্ছন্দ্যে গাড়ি দেউলগ্রাম পাতন হয়ে চারাবইতে আসতে পারবে। অর্থাৎ উত্তর সাইটের যারা রয়েছেন আমাদের জালাল ভাই, রসমেলার প্রোপাইটর ইঞ্জিনিয়ার জালাল ভাই, উনার বাড়ি পর্যন্ত গিয়ে তো আপনার শেষ হয়েছে চারাবই গ্রাম। দেখা যায় ওইখান থেকে আপনার চারখাইয়ের দূরত্ব বেশ নয়, পাতন দেউলগ্রাম হয়ে চারখাই পর্যন্ত যাওয়া যায়। উনাদের জন্য, উত্তর পাশে যারা রয়েছেন তাদের জন্য ওইদিকে যাওয়াটা সহজ হয়। এদিকে গিয়ে আপনার চারাবই বাজার অতিক্রম করে তারপর বালিঙ্গা হয়ে যাওয়াটা একটু দীর্ঘময় রাস্তা হয়ে যায়। সুতরাং ওইদিকে রাস্তাটা ঠিক হলে আপনার চারাবই পাতনের মধ্যখানে যে মাঠ রয়েছে ওই মাঠের রাস্তাটা অন্তত ইটসলিং হলে বর্ষা মৌসুমে স্বাচ্ছন্দ্যে উত্তর সাইডের যারা রয়েছেন চারাবইয়ের উনারা যেতে পারবেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমাদের শেওলা ইউনিয়নের চারাবই গ্রামটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসতে পারে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ইনশাআল্লাহ ফলো বাটনে একটি প্রেস করে আপনি আমার
ফেসবুকে পেজের একজন ফলোয়ার হয়ে যান। দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের পাতন এবং চারাবইয়ের মধ্যস্থলে যে মাঠ রয়েছে, এই মাঠের রাস্তাটি মাটির এখনও রয়েছে, যার কারণে বর্ষা মৌসুমে বা বৃষ্টি বাদলের সময় এই রুট দিয়ে উত্তর সাইডে আমরা যারা রয়েছে চারাবইয়ের বাসিন্দারা, তাদের জন্য যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এই রুটটি কাঁচা হওয়ার কারণে ওনাদেরকে দক্ষিণ দিকে চারাবই বাজার হয়ে বালিঙ্গা, তারপর নয়াবাজার, দিগলবাগ হয়ে আপনার মেন রোডে পৌঁছতে হয়। এতে করে দেখা যায় অনেক দীর্ঘ একটি সময় অতিবাহিত হয়। অনেক কষ্ট করে উত্তর সাইডের চারাবইয়ের যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য একটি কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। তো এই রুটটি অর্থাৎ পাতন আর চারাবইয়ের মধ্যস্থলে যে মাঠ রয়েছে, এই মাঠের যে মেঠোপথ রয়েছে, এই যে দেখুন আপনারা, আমি এখন যাচ্ছি, এই রুটটি যদি মেরামত করা হয়, অন্তত ইট সোলিংয়ের কাজটি যদি এবছর সম্পন্ন করা হয়, তাহলে আগামী বর্ষা মৌসুমে অর্থাৎ ঝড় বৃষ্টির দিনে স্বাচ্ছন্দ্যে উত্তর সাইডের আমরা বাদশাহ চাচার বাড়ি, জালাল ভাইয়ের বাড়ি, তারপর আরও যারা এদিকে রয়েছেন আমাদের নাসিমা ম্যাডামের বাড়ি, অন্তত এই দিকের যারা রয়েছেন উত্তর সাইডের, তারা স্বাচ্ছন্দ্যে এই রুট দিয়ে যাতায়াত করতে পারবেন।